বন্ধুরা, আমি একটু ছাদের দিকে আসলাম। আর আমি আছি কলকাতায় মামা বাড়িতে, আর এই পাশেই এই স্কুল প্রায় শুরু হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছাদে উঠেছি, ছাদে উঠতে না উঠতেই প্লেনের আওয়াজ। এই দেখো, এটা এয়ারপোর্টের কাছে। এখানে বেশ বড় বড় প্লেন দেখা যায়। মেঘের আড়ালে লুকিয়ে গেল প্লেনটা, আর দেখতে পাচ্ছি না। আর এই যে আশেপাশের পরিবেশ, আর এইটা এত একটা গ্যাদারিং জায়গা যে এখানে বসে ব্লগ করা সত্যি একটা দুষ্কর ব্যাপার। যাই হোক, প্রথমে তোমাদের ছাদের গাছ, পাতাবাহার গাছ, বেশ ছাদে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। একটু নীলকণ্ঠ ফুলের গাছ খুব সুন্দর হয়েছে। স্কুলটা চলছে, আর তোমার এই স্কুলে সারা দিন খোলা থাকে, চিৎকার চেঁচামেচি, বাচ্চা কাচ্চা, একদম ঘরের ছাদে। আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছাদের পাঁচিল, আর এই দেখো স্কুল ডিস্টেন্স 5 ফুটের ডিস্টেন্স হবে স্কুলটা। মানে ঘর থেকে সব দেখা যাচ্ছে। যে দেখতে পাচ্ছ যে বাচ্চা কাচ্চা, কি বলবো, সারাদিন ক্যাকা ঘ্যাগা। ভোর সেই 5টা থেকে শুরু হয়, আর তোমার রাত 12টা অবধি, 1টা অবধি, মানে কোনো আওয়াজ বন্ধ নেই। আর এসব জায়গা বসে ভিডিও শ্যুট করা হয়তো যায়, কিন্তু ভয়েস দেওয়া ভীষণই একটা সমস্যার ব্যাপার। আর আমি প্রায় 5-6 দিন হলো এখানে আছি, কারণ আমি একটা কাজের জন্য ফেসে আছি। তাই আমি ঠিক মতো ভিডিও টাইম মতো আপলোডও করতে পারছি না। আর আমার শরীরটাও ভালো না, শরীরটাও খারাপ। সুন্দরবন থেকে আসার পর থেকে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ছে। আর এই যে দেখো মেইন রাস্তা, এখন বাজে সকাল 6:30, 6:30 না, 7টা। তাই এতটাই আওয়াজ। এই যে দেখো, এই হলো রাস্তা। এই রাস্তা থেকে ওই যে মেইন রাস্তায় উঠতে হয়। প্রচণ্ড পরিমাণে ঘিঞ্জি এলাকা। আমরা যখন ছোট ছিলাম এত বাড়িঘরও ছিল না, আর এত আওয়াজ কাউরা মতো ক্যাচ কিছুই ছিল না। এই দেখো, একটা মিনিটের জন্য কোনো আওয়াজ বন্ধ নেই। কখনো গাড়ি ঘোড়া যাচ্ছে, কখনো লোকজনের আওয়াজ, কখনো স্কুলের বাচ্চার চিৎকার চেঁচামেচি, এই থাকেই একটার পর একটা। স্কুলের বাচ্চাগুলোর কিছু গার্জিয়ান এখানে বসে রয়েছে। এটা হলো ক্লাব, বাচ্চাদের নিয়ে যাবে একবারে ছুটি হলে। এটা হলো একটা পাশের বাড়ির ছাদ বাগান, বা ওদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বেশ সুন্দর। একটা হলুদ গাছ লাগিয়েছে, পাশে দেখছি একটা পেঁপে গাছ, তারপরে কিছু ফুলের গাছ আছে, লেবু গাছ আছে দেখছি, টগর ফুলের গাছ, নয়নতারা ফুলের গাছ, বেশ ভালোই। ওদের ছাদ বাগানে ভীষণ ভালো ভালো গাছ আছে। ওদের চালে দেখছি একটা কুমড়ো গাছে তুলে দিয়েছে। লেবু গাছ, লঙ্কা গাছ রয়েছে ওই সাইডে, বেশ অনেক গাছ অনেক। আর এই হলো তোমার মেইন রাস্তা। ওই যে রাস্তা দিয়ে লোক নামছে, নেমেই মেইন রাস্তা থেকে নেমেই 2টো বাড়ির পরে 3 নম্বর বাড়িটা হলো আমার মামা বাড়ি।
এতে কিছু গাছপালাও রয়েছে। এই যে পাশের বাড়ি দেখো, এখানে একটা এই যে আম গাছ রয়েছে। আর তোমার এই কলা গাছটা, এটা আমাদের কলা গাছটা হলো আমার মামাদের। এদিকে রয়েছে একটা নারকেল গাছ। বাড়িঘর বড় বড়, আগে এত বাড়িঘর ছিল না, যা ছিল ছোট। আর এয়ারপোর্ট কাছে তো সব সময় প্লেন যেতেই থাকে, মানে 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর প্লেন যেতেই থাকে। এতটা আজকে সকালেই ভীষণ রোদ উঠছে আকাশে, দেখো আকাশ পুরো রোদে ঝলমল করছে। বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে, এখন একটু নিরিবিলি, ব্যাস আর একটু পরে আবার শুরু হবে কাউ কাজ। এটা হলো আমাদের পিছন সাইড, আমার মামাদের। এটা একটা খাটাল, এটা হলো খাটাল। খাটাল মানে বোঝো যেখানে গরু পোষা হয়, গরুর খাটাল। বেশ কাঁঠালের উপরে কি মেটে আলুর গাছ হয়েছে রে বাবা, এরা কোথায় লাগালো বা। ওই সাইডে হয়তো জায়গা আছে, গোবরের সার কি সুন্দর হয়েছে। এটা পিছন সাইডটা দেখো, এখানেও এত পাকা বাড়িঘর সব হয়ে গেছে, বড় বড় বাড়িঘর। কোথাও ফাঁকা আর জায়গা নেই। যাই হোক বন্ধুরা, আমি এখন নিচ দিকে নামবো, আমাকে রোদে ধরে গেছে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। তোমাদেরকে এই যে ছোট মিনি ব্লগ দিলাম, আজ আপাতত আমার এইভাবে করে চলবে। তোমাদের চেষ্টা করব রোববার থেকে আমি সুন্দরবনের সব কিছু দেখানোর। আর এই যে দেখো, এখন নিচে নামছি, বাবা রোদে দাঁড়ানো যাচ্ছে না, পুরো একদম কি বলবো, মাথা ধরে যাচ্ছে। যাই হোক, যারা নতুন দেখছো তাদেরকে একটাই কথা বলো, যেটা সবসময় বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।